আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নানা ঘটনা নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। সো তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে রিকোয়েস্ট করলেন, আহ্বান করলেন যে তারা যেন এগিয়ে আসে বা সহায় সহযোগিতা করে যুদ্ধের জন্য। তখন সবাই মোটামুটি যুদ্ধে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেন, তিনি 900 উট আর 100 ঘোড়া দেন। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো তিনি কি দিবেন। তিনি বলছিলেন যে আমি আমার সহায় সম্পত্তি যা আছে তার অর্ধেক দিয়ে দেব, ঠিক আছে, মানে অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি এই তাবুকের যুদ্ধের জন্য। তো এটা বলে তিনি ভাবছিলেন যে এবার আবু বকরকে ডিঙিয়ে যাব বা যাওয়ার একটা সুযোগ আছে। যদি এটা বৈধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করার ক্ষেত্রে কেউ যদি কম্পিটিশন করে এটা বৈধ, ঠিক আছে, এটা প্রবলেম নেই এতে কোনো। তো কারণ স্বভাবতই সব কিছুতেই কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে থাকতেন, ঠিক আছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জিজ্ঞেস করতেন স্বাভাবিকভাবে নামাজ পড়ার পর যে আজকে সবচেয়ে বেশি দান করছো কে, আজকে সবচেয়ে বেশি ভালো কাজ করছো কে, তো সব কিছুতে দেখা যেত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে এগিয়ে থাকতেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেন যে আসলে কিভাবে ওনাকে ডিঙ্গানো যায়, কিভাবে ওনাকে অতিক্রম করে ভালো করা যায় বা ওনার চেয়ে বেটার করা যায়, ঠিক আছে, ওনার উপরে থাকা যায়, কিভাবে চেষ্টা করতেন আর কি। প্রায় কাছাকাছি সময়ের তো কাজেই এটা মাথায় আসতো বা এটা চিন্তা করতেন বা চেষ্টা করতেন। তো যাই হোক, এইভাবে তিনি ভাবলেন যে হয়তো এবার আগে চলে গেছি বা আগে চলে যাওয়ার একটা সুযোগ আসছে, দেখা যাক কি হয়। তারপর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কি দিবা আবু বকর, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আর আপনাকে ঘরে রেখে আমার যা আছে সব দিয়ে দিলাম। এখন দেখেন মানে হয়তো খুব বেশি কিছু দেয় নাই, ঠিক আছে, যে সহায় সম্পত্তির দিকে তো ওনার সেরকম ভালো অবস্থা ছিল না। দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা যা দিলেন সেই তুলনায় কিন্তু কিছুই নাই, আবু বকরের কিন্তু কিছুই নেই সেই তুলনায়, ঠিক আছে। কিন্তু ওনার যে শব্দ চয়ন, আমরা হয়তো আরো কোনো পর্বে কথা বলছিলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলার পর্বে হয়তো আমরা এইটা নিয়ে কথা বলছিলাম, হাদিসটা নিয়ে। সো হয়তো তেমন কিছু নাই, কিন্তু ওনার যে শব্দ চয়নটাই কিন্তু আসলে আর 10 জন থেকে ওনাকে একেবারে আলাদা করে দেয়। যে উনি যে একটা শব্দ চয়ন করলেন যে আল্লাহকে এবং আপনাকে ঘরে রেখে যা আছে আমার আমি সব দিয়ে দিলাম, এই শব্দ চয়নই কিন্তু আর 10 জন থেকে ওনাকে একদম আলাদা করে দেয়। এবং ওনার ভেতরের যে একটা গাম্ভীর্যতা আছে, ওনার ভেতরের যে একটা শক্তি আছে, ওনার ভেতরের যে একটা ভাব আছে, পুরো জিনিসটা কিন্তু ফুটিয়ে তুলছে। এবং এতে করে আল্লাহর প্রতি ওনার ভালোবাসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে অগাধ ভালোবাসা, ওটার কিন্তু বহিঃপ্রকাশ, ঠিক আছে, এটা কিন্তু বহিঃপ্রকাশ। তো এইটা শোনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আসলে আবু বকরকে আটকানো পসিবল না, ঠিক আছে। সো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন এমন একজন সাহাবী যার কথা আসলে কোরআনে আসছে। কোরআনে আমরা দেখছিলাম, আমরা যখন সিরাত পাঠ করি যখন, আমরা কিন্তু তখন দেখছিলাম যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় যান, দেখছিলাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, পরে মাকড়সা দিয়ে গুহাকে কি করে সিল মেরে দেন। তো এই টাইমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহার দ্বিতীয় মানব বলে কিন্তু সম্বোধন করছেন, দ্বিতীয় গুহা মানব, গুহার দ্বিতীয় ব্যক্তি বলে কিন্তু গুহার দ্বিতীয় ব্যক্তি বলে সম্বোধন করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মিন করছেন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি হয়তো এভাবে নাম নেন নাই, বাট এটা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই মিন করছেন, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু গুহাতে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। সো ওনাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন করছেন। সো এভাবে যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত একেবারে খারাপ মুহূর্ত ছিল, তত খারাপ মুহূর্তে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আপনারা হয়তো ওই ঘটনাটা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যান এবং তারপর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর শুরু করেন। অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর তার প্রথম কথাই ছিল যে
মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন, কোথায় আছেন, ঠিক আছে। এই হচ্ছে ভালোবাসা, মানে যে ভালোবাসা কেবলই আল্লাহর জন্য, ঠিক আছে। এই ভালোবাসাগুলো ছিল কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ঠিক আছে। সো হয়তো গল্পটা রিপিট হয়ে গেছে, গল্প মানে হচ্ছে হাদিসে রিপিট হয়ে গেছে এই স্টোরিটা, বাট রিপিট হয়ে গেলেও যেহেতু এই দুজনের জন্যই সত্য জিনিসটা, কাজে হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো আমরা বলেছি এবং আজকেও বললাম, ঠিক আছে। সো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাঁচিয়ে রাখেন, আগামীকালকে কথা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নানান দিক নিয়ে। আজকে পর্যন্তই থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার মতো পাপী বান্দাকে কবুল করেন, এবং আপনাদের জন্য দোয়া রইল। এবং যারা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার কবর আযাব মাফ করে, সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।